এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার রামকান্তপুর গ্রামে। এখানে যে বাড়িটিতে দাঁড়িয়ে আছি ওনাকে সবাই চেনেন, সারা বাংলাদেশ সবাই চেনেন এবং উপমহাদেশেও একজন নামকরা ব্যক্তি ছিলেন। তিনি খান আতাউর রহমান। খান আতার এই বাড়িটি ঘুরে দেখাবো আপনাদের, কিন্তু তার আগে খান আতা সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। বাংলা চলচ্চিত্রের প্রথম দিককার কথা। একজন বিশেষ ব্যক্তি, কখনো নায়ক আনিস, কখনো চলচ্চিত্র পরিচালক প্রমোদ কর, আবার কখনো সঙ্গীত পরিচালক খান আতা নামে বহুল পরিচিতি পান। তিনি মানিকগঞ্জের আতাউর রহমান খান। প্রায় 3 দশক জুড়ে দাপিয়ে বেড়েছেন সংস্কৃতির প্রতিটি অঙ্গনে, হয়ে উঠেছিলেন বাংলা সংস্কৃতির এক মহিরুহ। চলচ্চিত্র অভিনেতা, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, গায়ক, চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, কাহিনীকার এবং প্রযোজক হিসেবে আলো ছড়িয়েছেন প্রতিনিয়ত। 1928 সালে মানিকগঞ্জের সিঙ্গারের রামকান্তপুর গ্রামে জিয়ারত হোসেন খান ও জোহরা বেগমের ঘরে জন্ম খান আতার। মা তাকে আদর করে রাখতেন তারা নামে। মায়ের এই তারাই কিভাবে দেশের এত বড় তারা অর্থাৎ তারকা হয়ে উঠলেন, সেই গল্পের দিকেই এগুচ্ছি। খান আতার মায়ের পরিবার ছিল মাজারের খাদেম। ধর্মীয় ওরসে মামা আধ্যাত্মিক সঙ্গীত পরিবেশন করতেন। হয়তো শুরুটা সেখানেই। 3য় শ্রেণীতে থাকাকালীন ঢাকা জেলা সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হন এই প্রডিজি। মেধাবী ছাত্র হয়েও পালিয়ে বেরিয়েছেন বড় কিছু করার তাগিদে। 1946 সালে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েও অভিনয় শেখার তাগিদে বাড়ি থেকে পালাবার চেষ্টা করেন তিনি, কিন্তু পরিবারের সদস্যদের কাছে ধরা পড়েন। পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় জীবনে বোহেমিয়ান এই ব্যক্তি লন্ডনের একটি ফটোগ্রাফি বিষয়ক স্কলারশিপ পান। শুরু হয় পথ চলা। নিজের সৃষ্টিশীলতা বিকাশে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, ফ্রান্স সহ বিভিন্ন দেশে কাজ করেছেন। অতঃপর 1958 সালে জাগো হুয়া সাভেরাস চলচ্চিত্রে অভিনয় দিয়ে শুরু। আর বাংলা চলচ্চিত্রে আসেন এহতেশাম পরিচালিত এদেশ তোমার আমার সিনেমায় অভিনয়ের মাধ্যমে। নবাব সিরাজউদ্দৌলা, সুজন সখী, 7 ভাই চম্পা, অরুণ বরুণ কিরণমালা কিংবা এখনও অনেক রাত, আবার তোরা মানুষ সহ শত শত সিনেমায় কখনো নির্মাতা, কখনো অভিনেতা, সঙ্গীত পরিচালক, গায়ক, আবার কখনো প্রযোজক, সব রূপেই দুর্দান্ত এক বিরল প্রতিভা খান আতা। তাই তো প্রায় সব ক্যাটাগরিতেই মোট 5 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2003 সালে পেয়েছেন মরণোত্তর 21 পদক। শুধু তাই নয়, নিজের পরিবারকেই গড়ে তুলেছেন সঙ্গীত তথা চর্চার এক তীর্থস্থান হিসেবে। প্রথমে ইংল্যান্ডের থিয়েটার করার সময় বিয়ে করেন সতীর্থ শার্লিকে। বিবাহ বিচ্ছেদের পর এই বটবৃক্ষের সহযাত্রী হন মাহবুবা রহমান, যিনি বাংলাদেশের অন্যতম কণ্ঠশিল্পী। 50 থেকে 70 দশকের রেডিও ও চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গানের শিল্পীদের মধ্যে অন্যতম মাহবুবা রহমান। খান আতা মাহবুবা রহমানের ঘরেই জন্ম হয় রুমানা ইসলামের। মায়ের মতো আপন কেহ নাই, এর মতো অসংখ্য গানের শিল্পী রুমানা ইসলাম। অবশ্য সিনেমাতে তিনি প্রথম কণ্ঠ দিয়েছিলেন বাবা খান আতাউর রহমান পরিচালিত দিন যায় কথা থাকে সিনেমায় মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না গানটিতে। খান আতা বিয়ে করেন আরেক বরেণ্য কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমিনকে। তিনি 2004 সালে সঙ্গীতে অবদানের জন্য 21 পদক লাভ করেন। নীলুফার ইয়াসমিনের অপর 3 বোন সাবিনা ইয়াসমিন, ফরিদা ইয়াসমিন ও ফাউজিয়া ইয়াসমিন দেশের খ্যাতনামা কণ্ঠশিল্পী। নীলুফার ইয়াসমিনের ঘরে জন্ম হয় খান আসিফুর রহমান আগুন, যিনি আগুন হিসেবে পরিচিত। আগুনের সঙ্গীত জীবন শুরু হয় 1988 সালে সাডেন ব্যান্ডের ভোকাল হিসেবে। কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তার সিনেমায় গান গাওয়া শুরু। বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক গানে যে কজন শিল্পী কণ্ঠ দিয়েছেন, আগুন তাদের মধ্যে অন্যতম। তিনি বহু চলচ্চিত্র ও নাটকেও অভিনয় করেছেন। স্ত্রী ফারজানা হক তান্না দেশের একজন খ্যাতনামা নৃত্যশিল্পী। আগুন তান্নার 2 ছেলে মশাল ও মিছিল, দুজনেরই প্যাশন এই সঙ্গীতে। অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছেন তারা। আমাদের গন্তব্য বাংলা সংস্কৃতির এক আলোকিত ব্যক্তি খান আতার বাড়ি। আমরা রফিকনগর দিয়ে ঢুকেছিলাম, কিছুটা মেঠোপথ পার করে এখন খান আতার বাড়িতে প্রবেশ করলাম। ঢুকতেই হাতের বাম পাশে বেশ কিছু কবর রয়েছে। এখানে খান আতা সহ
তার পরিবারের অন্যান্য যারা মারা গেছেন তাদের কবরস্থ করা হয়েছে এবং সেগুলো প্রত্যেকটি কবরই আসলে বাঁধানো, একটা নিরিবিলি পরিবেশ চারদিকে। আর এই ঘরটিতে ওয়াল বা বেড়া দেওয়া হয়নি, হয়তো একটু বিশ্রামের জন্য বা একটু স্বস্তিতে বসার জন্য এই জায়গাটা। আর মূলত যে ঘরটিতে খানা তার বাবা মা থাকতেন বা খানা তা বসবাস করতেন, তারপরে খানা তার মেয়ে ছেলে এই ঘরটিতেই থাকতেন। তারপরে এখন ঘরটি আসলে শতবর্ষ পুরনো, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে শতবর্ষ পুরনো হলেও বেশ শৌখিনদার মানুষের ঘর এটি। কাঠ এবং ইটের সংমিশ্রণে তৈরি ঘরটি বেশ সুন্দর, কিন্তু এখন কিছুটা অগোছালো, যেহেতু কেউ থাকে না এখানে। সপ্তাহে বা মাসে একবার আসেন খানা তার একমাত্র ছেলে আগুন। আমরা ঘরটির ওই পাশে যাচ্ছি। ঘরটি বেশ সুচারুভাবেই তৈরি করা। এই অংশে থাকেন আগুন, যদি গ্রামের বাড়ি যান সেক্ষেত্রে আগুন এবং আগুনের ওয়াইফ তান্না থাকেন। আর মাঝখানের রুমটিতে থাকেন আগুনের ছোট ছেলে মিছিল, এই ঘরটিতে থাকেন। আর পাশের ঘরটিতে থাকেন মশাল। আমরা আবার একটু কবরস্থানের দিকে যাচ্ছি। বাড়ির সামনেই এই কবরগুলো বাঁধানো, বেশ নিরিবিলি জায়গা, যদিও রাস্তার পাশে বাউন্ডারি রয়েছে সুন্দর একটি। এটা হচ্ছে কণ্ঠশিল্পী আগুনের দাদা দাদি অর্থাৎ খান আতার বাবা মায়ের কবর, পাশাপাশি দুটি কবর। তারপর এই লাল বাঁধানো কবরটি আসলে খান আতার কবর। এখানে লেখা আছে, আসসালামু আলাইকুম ই আহলাল কুবুর, মরহুম খান আতাউর রহমান, জন্ম 11ই ডিসেম্বর 1928, মৃত্যু 1 ডিসেম্বর 1997। এখানে ঘুমিয়ে আছে সেই গৌরবান্বিত এবং গর্ব করার মতো যে মানুষটি, সেই খান আতাউর রহমান।